فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم إصابتان من أمتي أخرجهما الله من النار إصابة تمس اليمين وعصابة تكون مع عيسى بن مريم عليه السلام أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে প্রত্যেক জুমার মতো আজকের জুমাতে আল্লাহর মসজিদে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচনার বিষয় হলো সমসাময়িক বিষয়। উগ্র সন্ত্রাসী সংগঠন ইসলাম ও দেশের নিরাপত্তা, মুসলিম উম্মার করণীয় এবং বর্জনীয়। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যত সৃষ্টিগুলো দুনিয়াতে পাঠিয়েছেন তার মধ্য থেকে মানুষ জাতিকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে আখ্যায়িত করেছেন। এই মানুষদের মধ্যে বিভিন্ন ধর্ম মতাদর্শ দিয়েছেন, তার মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে যেটা গ্রহণযোগ্য ধর্ম, দ্বীন, জীবন ব্যবস্থা, মতাদর্শ যেটা আল্লাহ তাআলা নিজ প্রদত্ত ওহীর মাধ্যমে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আমাদের কাছে পুরা জগৎবাসীর কাছে যে বাণী তাওহীদ নিয়ে পাঠিয়েছেন, এই একমাত্র ধর্ম জীবন ব্যবস্থা হলো ইসলাম। এর ব্যতিরিক্ত অন্য যত ধর্ম মতাদর্শ আছে আল্লাহ তাআলা নিকটে গ্রহণযোগ্য না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। অন্যান্য যত ধর্ম আছে ওই সম্পর্কে বিশেষ করে কোরআনের ভিতরে ইহুদি, খ্রিস্টান তাদের আচরণ, তাদের চরিত্র, তাদের আখলাক ইতিপূর্বে যে সমস্ত নবী এবং রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন তাদের মিশন কি ছিল, তাদের উম্মতদের মধ্যে যে সমস্ত বেদিন ছিল, মুশরিক ছিল, ইহুদি ছিল, নাসারা ছিল, তারা মুসলমানদের সাথে, মুমিনদের সাথে তাদের তৎপরতা, তাদের ওঠা বসা, আদব আখলাক, আচার বিচরণ কেমন ছিল আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা নির্দেশ মোতাবেক শেষ নবী সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধর্মের অসারতা সম্পর্কে উম্মতে মুসলিমাকে বুঝিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। তো সেই ধারাবাহিকতাকে বজায় রেখেছে সাহাবায়ে কেরামদের পরে তাবেঈন, তার পরবর্তী যুগে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন। তো যত রকমের ধর্ম মতাদর্শ আছে একমাত্র ধর্ম জীবন ব্যবস্থা, দ্বীন, আল্লাহ তাআলার নিকটে ইসলাম হলো মনোনীত ধর্ম। অন্য যত পথ এবং পথ আছে আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য না। তো বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ইসলাম আগের জমানাতেও ছিল, বর্তমানেও সারা বিশ্বে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলে থাকবে কি থাকবে না? থাকবে, নিঃসন্দেহে থাকবে, কেউ স্বীকার করুক অথবা না করুক।
তাদের উদ্দেশ্য, যারা আমরা কোরআন সুন্নাহ অধ্যয়ন করি, যারা রিসার্চ করে, গবেষণা করে, স্টাডি করে, পড়াশোনা করে, যারা ইতিহাস পড়ে, তারা অবশ্যই অবগত আছে, অবশ্যই জানি যে ইহুদিদের চরিত্র কি, খ্রিস্টানদের চরিত্র কি। তারা মুসলিম উম্মার বিরোধী, মুসলিম যে সমস্ত দেশ আছে তাদের বিরুদ্ধে তারা সর্ব অবস্থায় ষড়যন্ত্র লিপ্ত, সর্ব অবস্থায় ষড়যন্ত্রে লিপ্ত। আমরা মুসলমানরা আমরা একদিন দুই দিনের চিন্তা ফিকির করি, আজকে আমি ইনকাম করলাম, আয়োজন করলাম, আগামীকাল আমি কি খাবো, 2-4 দিন 5 দিন। কিন্তু যারা বিধর্মী, যারা ইহুদি, যারা নাসারা, যারা মুশরিক, আল্লাহ তাআলার দ্বীনকে বিশ্বাস করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত মতাদর্শকে যারা বিশ্বাস করে না, যারা অস্বীকার করে, সেই সমস্ত মুশরিক কাফের বেদিনরা তারা দীর্ঘদিনের পরিকল্পনা করে যাতে ইসলাম নির্মূল করা যায়, মুসলমানদেরকে সর্বাবস্থায় দমিয়ে রাখা যায়। তার ওই ধারাবাহিকতায় বিশ্বের মধ্যে যে সমস্ত উগ্র সন্ত্রাসী সংগঠন আছে তার মধ্যে একটা সংগঠন যেটা আমাদের উপমহাদেশে, যার নাম হলো ইসকন। যার নাম কি? ইসকন। ইসকন কাকে বলে? এদের প্রতিষ্ঠা থেকে এদের লক্ষ্য উদ্দেশ্য কি? ইসকন প্রতিষ্ঠা হয় 1966 সালে। ইসকন প্রতিষ্ঠা হয় 1966 সালে। স্বামী প্রভুপাদ একজন ধর্মগুরু, সনাতন ধর্মের ধর্মগুরু। উনি 1966 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে এই সংগঠনের উৎপত্তি করেন। মূল লক্ষ্য উদ্দেশ্য হলো তাদের অর্থাৎ উদারতার মাধ্যমে মুসলমানদের, মুমিনদের, যুবক যুবতীদের, সর্বস্তরের মুসলমানদের মধ্যে উদারতার মাধ্যমে বিশ্বাস অর্জন করে তাদের হিন্দুত্ববাদ ছড়িয়ে দেওয়া, হিন্দুত্ববাদে আকৃষ্ট করা, আকৃষ্ট করতে করতে সর্বশেষ তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা, অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। এরকম অনেক সংগঠন আছে ভারতবর্ষের মধ্যে, এরকম আরো দুটো সংগঠন আছে। একটা নাম হলো আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আরেকটা সংগঠনের নাম হলো বিজেপি, শিবসেনা, মুম্বাই কর্তৃক একটা সংগঠন, আর হলো বিজেপি, ভারতীয় জনতা পার্টি। এদের মূল এজেন্ডা হলো বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই যে পাশাপাশি যে চতুর্দিকে যে কান্ট্রিগুলো আছে, দেশগুলো আছে, এগুলোকে তারা স্বাধীন করে, তারা কব্জা করে, দখল করে এই ভূখণ্ডকে হিন্দুত্ববাদী অথবা অখণ্ড ভারত তারা ঘোষণা করা। এটা হলো তাদের লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মুশরিকদের চরিত্র সম্পর্কে উল্লেখ করে দিয়েছেন এবং মুশরিকদের সাথে মুসলমানদের নীতিমালা কেমন হবে এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ইসকন সম্পর্কে এখন বলার উদ্দেশ্য কেন? বর্তমান সমসাময়িক বিষয় ইতিমধ্যে এদের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে বিভিন্ন দেশে এটা নিষিদ্ধ সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে ইসকন নিষিদ্ধ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ইসকন নিষিদ্ধ, ইসকন নিষিদ্ধ। তো তাদের লক্ষ্য উদ্দেশ্য, তাদের চরিত্র, মুশরিকদের চরিত্র কেমন হয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মাইদা 82 নম্বর আয়াতে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 82 নম্বর আয়াতে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষের মধ্যে ঈমানদারের বিপরীতে আপনি ইহুদ এবং যারা মুশরিক তাদের মতো অন্য কাউকে কঠোর পাবেন না। অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে সব থেকে সর্বাবস্থা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্য কারা একটা
নাপাক, সেটা লাগলে যেমন ওযু করা দরকার, পবিত্রতা দরকার, ঠিক একজন মুশরিকের শরীর যদি আপনার শরীর একজন ঈমানদারের শরীরের সাথে লেগে যায় তাহলে সেটা নাপাক। দুই ধরনের ব্যাখ্যা। এর মধ্যে যেই ব্যাখ্যার উদ্দেশ্য আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হলো তাদের চিন্তা চেতনা, তাদের আচার আচরণ মুসলমানদের বিরুদ্ধে, ঈমানদারদের বিরুদ্ধে সর্ব অবস্থায় নাপাক। এটা কাদের চরিত্র? যারা মুশরিক, ইহুদির চরিত্র, নাসারাদের চরিত্র। ফরমায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফারি ওয়ালিয়াজিদু ফীকুম গিলযাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 123 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফার, তোমাদের নিকটবর্তী যে সমস্ত কাফের আছে তাদের সাথে তোমরা সর্ব অবস্থায় কি করো? লড়াই করো। সূরা তাওবার 123 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমাদের নিকটবর্তী যে সমস্ত কাফের আছে, ইসলাম ধর্ম মুসলিমদের যে সমস্ত শক্তি আছে তাদের বিরুদ্ধে তোমরা সর্ব অবস্থায় কি করো? লড়াই করো। ওয়ালিয়াজিদু ফীকুম গিলযাহ, শুধু লড়াই করা হয় নাই। আল্লাহ তাআলা এই আয়াতের অপর অংশে বলতেছে ওয়ালিয়াজিদু ফীকুম গিলযাহ, এবং তাদের বিরুদ্ধে দৃঢ়তা এবং কঠোরতা অবলম্বন করো, যাতে তারা কি করে মুসলমানদের মধ্যে তাদের বিরুদ্ধে কঠোরতা দেখতে পায়। আল্লাহ তাআলা বলেন মুশরিকদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে কঠোর নীতি অবলম্বন করতে। কি নীতি? কঠোর নীতি। আমরা কি করি? উদার নীতিতে বিশ্বাসী মডার্ন মুসলিম। এজন্য সর্ব অবস্থা আমাদেরকে এই যে ইসকন বর্তমান বাংলাদেশে তাদের তত্ত্বাবধানে 800 বেশি মন্দির পরিচালিত হয়। 800 বেশি। ইসকন সম্বন্ধে প্রতিষ্ঠার নাম হলো অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। 13 জুলাই 1966 সালে নিউ ইয়র্ক শহরে এই সংগঠনের জন্ম। যে সমস্ত দেশে নিষিদ্ধ, চীন, রাশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশে এদের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এদের যে সমস্ত কর্মকাণ্ডের কারণে এই সমস্ত দেশে নিষিদ্ধ হয়েছে, সেই কর্মকাণ্ডগুলো হলো গুম, খুন, হত্যা, ধর্ষণ, বলাৎকার, শিশু যৌনীকরণ, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম। এই সমস্ত কার্যক্রম পাওয়ার কারণে ওই সমস্ত কান্ট্রিদের দেশগুলোতে ইসকন নামক সংগঠনের, উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে এদের কোথায় আস্তানা? বাংলাদেশের যে হেডকোয়ার্টার সেটা হলো ঢাকার স্বামীবাগ ইসকন মন্দির। ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে এবং জেলা শহরে তাদের মন্দির পরিচালিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধর্ম দিয়েছে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তাদেরকে দাওয়াত দেওয়ার পরে যদি তারা ইসলাম ধর্মে আশ্রয় না নেয়, ইসলাম ধর্ম যদি তাওহীদের বাণী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কোরআনকে যদি গ্রহণ না করে, তাহলে তারা তাদের ধর্ম তারা পালন করুক, তাতে শরীয়তে কোনো কি নাই, বাধা নাই। অর্থাৎ আল্লাহ তাআলা বলে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীন ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই, কোনো জবরদস্তি নাই যে আপনাকে প্রত্যেক ব্যক্তিকে মুসলমান হতেই হবে, বাধ্যতামূলক করা যাবে, এমন কোনো নীতি ইসলামে নাই। শরীয়তের সাথে সাংঘর্ষিক। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা ইসলামের অন্যতম একটা নীতি। অন্যান্য ধর্ম যারা পালন করে মুসলমানদের তাদের বিরুদ্ধে, তাদের ধর্মীয় কার্যকলাপ তারা স্বাধীনভাবে পালন করবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানদের বিরুদ্ধে যখন কোন রকমের ষড়যন্ত্র করবে, মুসলমানদের নাগরিকদের যখন তাদের ইজ্জত নিয়ে টানাটানি করবে, কোন তরুণ তরুণীদের আগ্রহ লাভ করা প্রেমের ভাবে যখন কোন মুসলিম যুবক যুবতী পড়ে যখন কি করবে, ইজ্জত হরণ করবে, তখন মুসলমানদের দায়িত্ব হলো তাদের সম্পর্কে সচেতনতা তৈরি করা, তাদের সম্পর্কে সচেতনতা তৈরি করা। তাদের যে সমস্ত প্রতারণার ধাপ, এক নম্বর হলো ধর্মীয় ভাবমূর্তি তৈরি করা। তারা নিজেদের মধ্যে ধর্মীয় ভাবমূর্তি অর্থাৎ মুসলমানদের সাথে মিশবে। তাদের যে ইসকন যে সমস্ত ইসকনের সদস্য আছে তাদের পোশাক হলো গেরুয়া পোশাক। কি পোশাক? গেরুয়া পোশাক। তাদের ব্যবহার খুব নম্র, মিষ্টভাষী ব্যবহার, মিষ্টভাষী। মাথায়
কপালে সিঁদুর থাকবে, তিলক থাকবে এবং গলায় এক ধরনের মালা থাকবে। ব্যবহার যারা করে তাদের ইসলামের যারা সদস্য অথবা যারা মেম্বার আছে, সদস্য আছে, তাদের পরিচয় এক নম্বর হলো ধর্মীয় ভাবমূর্তি তৈরি করবে মুসলমানদের সাথে। দ্বিতীয় চরিত্র হলো মুসলমানদের বিশ্বাস অর্জন করবে। কি করবে? মুসলমানদের বিশ্বাস অর্জন করবে। সেই বিশ্বাসটা আপনার সাথে উঠা আসা করে হোক, ব্যবসার কোনো লেনদেন করার মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন মুসলমানদের বিশ্বাস আস্থা অর্জন করবে। দ্বিতীয় নাম্বার হলো প্রেমের ভাব। প্রেমের ভাব ভারতেও আছে, বাংলাদেশে ইদানিং যারা নেট ইউজ করে, যারা খরচ খবর রাখেন, যারা সচেতন, আমরা যারা মুসলমান আছি, যারা সর্বাবস্থায় দেশ বিদেশের খবর রাখেন, ইদানিং কালে গত কয়েকদিন আগে সারা বাংলাদেশে ভাইরাল খবর নিউজ পেপারে গাজীপুরে 13 বছরের এক মাদ্রাসার শিক্ষার্থী, মাদ্রাসার ছাত্রী আশামণি, তাকে 2 মাস পূর্বে এই স্কুলের একজন সদস্য জয় কুমার দাস ওই 13 বছরের মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে নিয়ে লাগাতার 3 দিন পর্যন্ত ধর্ষণ করেছে। এরকমের অনেক ঘটনা আছে, এরকমের অনেক ঘটনা বাংলাদেশে ঘটতেছে। 2-4-5টা হয়তো মিডিয়াতে আসে। মিডিয়া বলতে কি, যে সমস্ত মিডিয়াকে আমরা জাতীয় মিডিয়া মনে করি, যে সমস্ত মিডিয়া কভারেজ করে, ওই সমস্ত মিডিয়া তারা পেইড, অর্থাৎ ওই সমস্ত ইসলাম এবং দেশ বিরোধী যে সমস্ত অপতৎপরতা শক্তি আছে তাদের মাধ্যমে তাদের টাকা, মোটা অঙ্কের টাকা দিয়ে তারা মুখ বন্ধ করে রেখেছে। এই সমস্ত খবর 2-4টা যেগুলো আমরা নিউজ পাইতেছি, মুসলমানদের মধ্যে যারা দেশের যারা মহব্বত রাখে, মুসলিম উম্মার যাদের অন্তরে মহব্বত আছে, যে আমার মুসলিম বোন ওখানে নির্যাতিত হচ্ছে, মুসলিম ভাই ওখানে নির্যাতিত হচ্ছে, ওই সমস্ত ব্যক্তিগণ এখন বর্তমান মোবাইলের যুগ, মোবাইলের মাধ্যমে ভিডিও করে সমস্ত নিজস্ব চ্যানেল তারা এভাবে প্রচার করতেছে। না হয় এই সমস্ত জাতীয় পর্যায়ে যে সমস্ত মিডিয়া তারা এই ধরনের প্রচার এখনো পর্যন্ত করে নাই। এমনকি প্রশাসনের মধ্যেও আগেও ছিল, এখনো বর্তমানে আছে, আগে একটু বেশি ছিল, স্বাধীনভাবে প্রশাসনের মধ্যে অভ্যন্তরে বিচরণ করছিল। ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের অধীনে একটা সিন্ডিকেট তৈরি ছিল প্রশাসনের মধ্যে। উচ্চ পদস্থ যে সমস্ত ব্যক্তিগণ ছিলেন তারা ছিল তাদের পেইড এজেন্ট। তারা মুসলমানদের বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে তাদের লক্ষ্য উদ্দেশ্য, এমনকি যারা ভারতে কম বেশি যাতায়াত করেছেন বা গেছেন তারাও জানেন ভারতীয়দের সাথে ওখানকার সরকারি কোনো কর্মকর্তার সাথে যাদের কথাবার্তা হয়েছে, তাদের কথাবার্তা সব কিছুতে মনে হয় যে বাংলাদেশ তাদের একটা রাজ্য, বাংলাদেশ তাদের একটা কি রাজ্য। তারা বাংলাদেশকে মনে করে যে আমাদের একটা ভূখণ্ড, তাদের অধীনে আমাদেরকে থাকতে হবে, তাদের দয়া মায়ায় আমরা বেঁচে আছি। অথচ এমন কোন দেশ, এমন কোন প্রত্যেকটা আমাদের বাংলাদেশ স্বাধীন দেশ, স্বাধীন দেশ। এই স্বাধীন দেশ হওয়ার পরেও এখানে মুসলমানরা স্বাধীনভাবে তাদের কার্যকলাপ অর্থাৎ ধর্মীয় বিধিনিষেধ এগুলো কি পালন করতে পারে না। ভারত সেখানে মুসলমানদের সংখ্যা প্রায় 40 কোটি, কিন্তু সেখানেও মুসলিমরা সংখ্যালঘু। আমরা এখানে আমাদের বাংলাদেশে ছোট্ট একটা ভূখণ্ডে 92% মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের এখানে ওই যে ইসলাম তারা কি সক্রিয়। আপনি ইসলামের বিরুদ্ধে বলতেছেন যে এই গত কয়েকদিন আগে টঙ্গীর এক মসজিদের ইমাম খতিব মুফতি মহিবুল্লাহ সাহেব উনি এই ইসলামের বিরুদ্ধে অর্থাৎ এই মুশরিকদের বিরুদ্ধে জুমার বয়ানে এবং অন্যান্য সময় বক্তৃতা রাখতে গিয়ে ওনাকে গত 3-4 দিন আগে ওনার মসজিদ মহল্লা থেকে গুম করে নিয়ে এই গতকালকে খবর পঞ্চগড়ে ওনাকে পাওয়া গেছে শৃঙ্খলবাদ অবস্থায়। ওনাকে দীর্ঘ প্রায় 9 থেকে 11 মাস পর্যন্ত বিভিন্ন চিঠির মাধ্যমে, ফোন কলের মাধ্যমে ওনাকে হুমকি দেওয়া হয়েছিল। তা আমরা যেই দেশে বাস করি, এই দেশে আমরা তো মুসলমান, মুসলমানদের সব থেকে যে একতার যে একটা বাক্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐক্যর এক নাম্বার প্রতীক হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা আমরা সবাই বলি। এই মুশরিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা যেমন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ঠিক তদ্রূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন।
ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুল্লাহু মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে দুইটা দল তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, মুক্তি পেয়ে গেছে, মুক্তি পাবে। এক নম্বর হলো ইসাবাতুন তারুজুল হিন্দ, যারা হিন্দের বিরুদ্ধে, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ করবে। দ্বিতীয় নম্বর দল হলো ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। দ্বিতীয় দল কারা? যারা ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন মুসলমানদের মধ্যে, ঈমানদারদের মধ্যে যারা ঈসা আলাইহিস সালামের সৈনিক হয়ে যারা কাফের অর্থাৎ বেঈমানদের সাথে যারা লড়াইয়ে অংশগ্রহণ করবে। এই দুইটা গ্রুপ, দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করে দিয়েছেন। এক নাম্বার যারা হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ করবে। দ্বিতীয় নাম্বার হলো যারা যখন ঈসা আলাইহিস সালাম যখন এই দুনিয়াতে পুনরায় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন তখন ঈসা আলাইহিস সালামের সৈনিক হয়ে মুশরিকদের বিরুদ্ধে, ইহুদি নাসারাদের বিরুদ্ধে যখন লড়াই করবে, ঈসা আলাইহিস সালামের যারা সঙ্গী হবে ওই সমস্ত ব্যক্তিগণ এই হাদিসের অন্তর্ভুক্ত। তো যে কথা বলতেছিলাম, ইসলাম সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। ইসলাম সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। 3 নাম্বার যে বলছিলাম, ইসলামের যে মুসলমানদের ভিতরে প্রবেশ করার 3য় নাম্বার ধাপ হলো প্রেমের ধাপ। সেই ধর্মের যারা যুবক আছে তারা আমাদের মুসলিম বোনদেরকে প্রেমের ভাবে আটকিয়ে এরপরে তারা কি করে বিভিন্ন জায়গায় পাচার করে দিচ্ছে। মুসলিম বোনের ইজ্জত হরণ করতেছে, তাকে ধর্ষণ করতেছে, তাকে রেপ করতেছে। এজন্য আপনার আমার বাড়িতে বোন আছে, ভাগ্নি আছে, অন্য যারা আছে তাদেরকে সচেতন আপনাকে আমাকে করতে হবে যে কোনো ইসলামের কোন সদস্য অন্য কোনো বিধর্মী কোনো ছেলের সাথে কোন রকমের আলাপ গুজব, বাসা বাড়িতে হোক, প্রাইভেটে গিয়ে হোক, কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে হোক, ক্যাম্পাসে গিয়ে হোক, যেখানেই হোক না কেন কোন অবস্থাতে তাদের সাথে কোন রকমের সম্পর্ক রাখা যাবে না। আপনার কাছে হয়তো গোপন থাকবে, আপনি যদি সচেতন না হন, আমি যদি সচেতন না হই, তাহলে আপনার বোন, আপনার ভাগ্নি দেখা যাবে আগামী 6 মাস বা 1 বছর পরে এই ধরনের কোনো অকারণ যদি ঘটে যায়, কোনো কর্মকাণ্ড যদি ঘটে যায়, তখন আপনার সমাজে, ইসলাম ধর্ম অনুযায়ী সমাজে আপনার মুখ দেখানোর মতো কোনো কিছু থাকবে না। এজন্য আপনার আমার কর্তব্য হলো সর্ব অবস্থায় আপনার পরিবারের একটি সদস্য আছে তার সম্পর্কে আপনার সচেতনতা তৈরি করা। 4 নাম্বার হলো এই যুবকদের, হিন্দু যুবকদের মধ্যে থেকেও যে সমস্ত ব্যক্তিরা ইসলামের সদস্য, তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো প্রেমের হাতে আটকিয়ে এরপরে ওই বোনকে, ওই ভাগ্নিকে অথবা ওই ভাতিজিকে তারা কিন্তু ধর্মান্তর করে। এমন ঘটনা অহরহ ঘটতেছে বাংলাদেশে, এমন ঘটনা বাংলাদেশে অহরহ ঘটতেছে। প্রেমের ফাঁদে তখন কি মুসলমান থেকে দিদিকে এখন করতে চাইতেছে, সিঁদুর তিলক যা আছে সবকিছু করতেছে। আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাগ্নি, আপনার নাতি। এই জন্য মুসলমানরা আমাদের সর্ব অবস্থা সচেতন থাকতে হবে। 5 নাম্বার তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো পরিবার থেকে বিচ্ছিন্ন করা। বিশেষ করে এই ভগবান লাভের যেটা আছে প্রেমের ভাব, এটার আরেকটা উদ্দেশ্য হলো ওই যুবক, ওই যুবতীকে পরিবার থেকে যেভাবে আস্তে আস্তে যেগুলো কর্মকাণ্ড, ফাঁসি হোক, ঘুষ হোক, টাকার বিনিময় হোক, বিয়ের প্রলোভন দিয়ে যেভাবে হোক তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করবে। 6 নাম্বার হলো বিয়ের প্রলোভন অথবা অঙ্কে টাকা দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে, ওই শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে বিভিন্ন নেটে দিয়ে দেবে। এতে ওই যুবতী বোন, ওই যুবতী ভাইস্তা ভাতি বা ভাতিজি, ভাগ্নি, সে যদি পরবর্তীতে এটা জানে বা দেখে, হয়তো সে আত্মহত্যা করবে, সমাজের ভয়ে, পরিবারের ভয়ে আত্মহত্যা করবে। তাহলে ওই যে তাদের লক্ষ্য উদ্দেশ্য ইসলামের বিরুদ্ধে একজন মুসলমানকে হত্যা করতে শুধু তলোয়ারের মাধ্যমে অথবা বন্দুকের মাধ্যমে, পিস্তলের মাধ্যমে হত্যা করা যায়, এমন তারা কাজ এই যে ভাগওয়া লাভ করা প্রেমের ভাব, এটা যদি কোনো মুসলিম বোনের ইজ্জত হরণ করে, সেটা যদি ভিডিও ধারণ করে আবার পরবর্তীতে সমাজে ছড়িয়ে দেয়, তাহলে ওই বোনের ইজ্জত আর সমাজের মধ্যে থাকে। তার সে যদি অবিবাহিত হয়ে থাকে, দ্বিতীয়তে তার বিবাহ দেওয়ার মতো কোন পরিস্থিতি থাকে, এটা হলো মুসলমানদের বিরুদ্ধে ইসলামের ভয়াবহ একটা ষড়যন্ত্র। মুসলমানদের বিরুদ্ধে ইসলামের ভয়াবহ একটা ষড়যন্ত্র। এখন আমাদের মুসলমানদের করণীয় কি? এখন আমাদের মুসলমানদের
বিষয়ে সর্বাবস্থায় দৃঢ় থাকা ঈমান এবং আকীদার বিষয়ে, যে আমি মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই আদর্শ দিয়ে আমাদেরকে উম্মতে মুসলিমের জন্য আল্লাহ তাআলা তাকে যেভাবে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি যে আদর্শ নিয়ে আমাদের কাছে আসছেন সেই আদর্শ আমরা ধারণ করি কিনা, এটা সর্ব অবস্থায় আপনার আমার চিন্তা ঢেকে থাকা। যদি চিন্তা ঢেকে থাকে তাহলে আপনার আমার ঈমান আকীদা নষ্ট করতে পারবে না। দ্বিতীয় নম্বর হলো পরিবেশের ভিতর নজরদারি। যে কথা বললাম, যদি কোনো বোন অথবা কোনো ছেলে যদি কি উগ্র হিন্দুত্ববাদী ঈশ্বরের কোনো কার্যকলাপে জড়িয়ে পড়ে, এই ধরনের হচ্ছে কি হচ্ছে না, এটা আপনি যেহেতু একজন ঘরের অভিভাবক, আপনি যেহেতু একজন কর্তা, আপনার উপর কর্তব্য আপনার পরিবারের উপর তদারকি করা, নজরদারি করা, যার কারণে আপনি যদি সঠিকভাবে তদারকি করেন, আপনি যদি আপনার অভিভাবকত্ব পালন করেন, তাহলে এই ঈশ্বর আমাদের সমাজকে, আমাদের মুসলিম সমাজকে ধ্বংস করতে পারবে না। তৃতীয় নম্বর হলো মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক সচেতনতা। আমাদের দেশের মধ্যে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে। প্রত্যেক যার অবস্থান থেকে যদি সচেতনতা তৈরি করা যায়, তাহলে এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের মাধ্যমে কোন মুসলমানের কোন পুরুষ হোক অথবা মহিলা হোক, বোন অথবা ভাই হোক, কারোই ক্ষতি করতে তারা পারবে না। আমাদের এক নাম্বার দরকার কি? সচেতনতা। চতুর্থ নম্বর হলো আইনি পদক্ষেপ। এমনও দেখা গেছে, বিগত কিছুদিন ধরে দেখা গেছে, মুসলিম বোর্ড স্কুলে যাইতেছে, মুসলিম বোর্ড মাদ্রাসায় পড়ালেখার জন্য যাইতেছে, টিউশনিতে যাইতেছে, কলেজ বা ইউনিভার্সিটিতে যাইতেছে, কিন্তু ওই হিন্দু যুবক কর্তৃক, স্কুলের সদস্য কর্তৃক ওই মুসলিম বোর্ডকে ইভেন্টিজিং করতেছে, তাকে ওই রাস্তা খুঁজে গেলে উত্তপ্ত করতেছে, ভিডিও ধারণ করে আবার ফেসবুক বিভিন্ন নেটের মাধ্যমে তারা ছড়াই দিতেছে। এজন্য এই ধরনের কোন কার্যকলাপ যদি আপনার চোখে পড়ে, মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা নীতিতে, এই কালিমার আওতায় এসে ওই সমস্ত যারা ইমিটিজার আছে, যে সমস্ত ইসলামের যে সমস্ত সদস্যরা আছে, যারা আমার মুসলিম বোনকে, আপনার বোনকে, আপনার মেয়েকে যারা উত্তপ্ত করে, আইনি পদক্ষেপ গ্রহণ করা। 5 নম্বর হলো মিডিয়ার সচেতনতা। আপনি আপনার কোনো চ্যানেল নাই, আপনি ফেসবুক ইউজ করেন, আপনার সাধ্য মতো এরকম কোনো যদি ঘটনা ভিডিও থেকে প্রকৃতপক্ষে গুজব ছড়াবেন না, যেটা সত্য সেটা সত্যভাবে নির্বিঘ্নে এটা প্রকাশ করবেন। আপনি যদি নেটের মাধ্যমে আপনি যদি প্রচার করেন, আপনার দেখা দেখে আপনার ফ্রেন্ড সার্কেল যদি 5000 থাকে, 3000 থাকে, তারা ওই জিনিসটা দেখতেছে যে অমুক জায়গায় এই ঘটনাটা ঘটছে। এজন্য আপনার মাধ্যমে আরো হাজার হাজার মুসলমান ভাই সচেতন হবে। এজন্য মিডিয়ার মাধ্যমে সচেতনতা তৈরি করা। 6 নম্বর হলো পোশাক পরিস্থিতি সর্বাবস্থায় সুন্নতি পোশাক পরিধানের ব্যবস্থা করা, সর্বাবস্থায়। 7 নম্বর হলো কোন ক্ষেত্রে অমুসলিমদেরকে প্রাধান্য না দেওয়া। কোন ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে হোক, কেনাকাটার ক্ষেত্রে হোক, যে কোনো যাবতীয় ক্ষেত্রে কোন অমুসলিমকে প্রাধান্য দেওয়া যাবে না। এক জায়গাতে যদি 10টা দোকান থাকে, সেখানে 10টার মধ্যে যদি 8টা মুসলমানদের থাকে, 2টা যদি অন্য কোনো ধর্মাবলম্বী থাকে, তাহলে আপনার আমার উচিত হবে মুসলমানদের ওখান থেকে ক্রয় করা। তাদের ওখান থেকে ক্রয় জায়েজ আছে, এটা না জায়েজ কিছু না, কিন্তু তারা যদি সরাসরি এই ধরনের কোনো মুসলমান বিরোধী, দেশ বিরোধী, আহলে ইসলামের বিরুদ্ধে কোনো রকমের তৎপরতায় যদি ষড়যন্ত্রে লিপ্ত থাকে, তার ওই ক্ষেত্রে আপনি যদি জানেন যে ওই ব্যক্তি সরাসরি লিপ্ত মুসলমানদের ষড়যন্ত্রে, কোন জায়গাতে মুসলমানদের বিরুদ্ধে বৈঠক করেছে, তাহলে ওই অবস্থাতে আপনার ওই দোকান থেকে কেনা যাবে না। কিন্তু স্বাভাবিক অবস্থায় কোন বেঈমান হোক, ইহুদি হোক, নাসারা হোক, তাদের থেকে ক্রয় করা যায় না স্বাভাবিক অবস্থায়। কিন্তু এই রকমের কোন পরিস্থিতি যদি হয় যে সে মুসলমানদের বিরুদ্ধে সর্বাবস্থায় কর্মতৎপরতায় লিপ্ত, ওই ক্ষেত্রে আপনি জানার পরও ওই দোকান থেকে তার সাথে লেনদেন করা কি নাই? জায়েজ নাই। বিধর্মীদের উৎসবে না যাওয়া। 9 নম্বর অমুসলিমদের বানানো তরল খাবার না খাওয়া। অমুসলিমদের বানানো, আমাদের দেশে অনেক যত রকমের মিষ্টান্ন, দইয়ের দোকান, মিষ্টির দোকান যত রকমের আছে, অধিকাংশ হলো ওই তাদের দখলে। এজন্য হিসাব তো খাবেন না, খাওয়া যায় আছে, কেনাও যায় আছে, কিন্তু বেঁচে থাকা উত্তম। এজন্য কারণ তারা ওই যে মিষ্টি খাইতেছেন, যে দই খাইতেছেন, হতে পারে ওর ভিতরে নামানি কোনো কিছু দিয়ে দিছে, হতে পারে। এটা ভারতবর্ষে হয়, বাংলাদেশের অনেক জায়গাতে এই সমস্ত ব্যক্তিগণ মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী, মুসলমান দেশের বিরুদ্ধে তারা এই ধরনের কাজ করতে পারে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক যারা তারা হলো নাপাক। এজন্য স্বাভাবিক অবস্থায় বাদ দিয়ে আপনি যদি বেঁচে থাকার জন্য
তাদের থেকে ক্রয় না করাটাই উত্তম। এবং যদি ক্রয় করেন তখন যদি খাবার হয় মিষ্টি দ্রব্য, এটা না করাই উত্তম। আর দ্বিতীয় কথা হলো, কোন বোন যদি এমন হতে পারে তারা বিভিন্ন রকমের তারা কালা জাদু অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক, কুফুরি, যেটাকে কুফুরি বলা হয়, কালা জাদু ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কোন মিষ্টি দ্রব্যের মধ্যে ওটা যদি করে কোনো যুবতী যদি খায়, তাহলে কালা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তাকে ক্ষতি করবে, তার আসক্ত হয়ে যাবে। সে যে উদ্দেশ্য করে তাকে খাইয়েছে ওটা কি হয়ে যাবে, তার আসক্ত হয়ে যাবে। এজন্য মুসলমানদের উচিত ওই সমস্ত স্বাভাবিক অবস্থা বাদ দিয়ে, এখন যেহেতু পরিস্থিতি, এখন এই ধরনের কোনো কার্যকলাপ আমাদের মাধ্যমে না হোক, যাতে করে আমাদের মাধ্যমে তারা উপকৃত হয়ে আমাদের বিরুদ্ধে তাদের আর্থিক বল প্রয়োগ, শক্তি প্রয়োগ যাতে না করতে পারে। এজন্য আমাদের উচিত সর্ব অবস্থা সচেতন থাকা। আজকে এই সমসাময়িক প্রেক্ষাপট দিয়ে আজকের জুমার দিনে সারা বাংলাদেশের অধিকাংশ 99% মসজিদে এই একই বয়ান আজকে চলতেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের এক নম্বর আমরা যেটা বললাম, ঈমান আকীদা আমাদের দৃঢ় থাকতে হবে। ঈমান আকীদায় কি দৃঢ় থাকতে হবে, এবং আপনার কোন আপনার ভাগ্নি ভাতিজি অনন্য যারা আছে তারা সর্ব অবস্থায় আপনার তদারকি করতে হবে, সচেতন থাকতে হবে। এবং সর্বশেষ সাফল্য যেটা আমাদের করতে হবে সেটা যে কোনো মুহূর্তে কারণ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের বিরুদ্ধে যে জিহাদ, এর প্রেক্ষাপট কিন্তু বর্তমানে চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানরা জিহাদ করবে, যুদ্ধ করবে, এবং ওই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। বর্তমান চারপাশের যে আন্তর্জাতিক গ্লোবাল যে পরিস্থিতি চলতেছে, এটা ওনারই একটা ইঙ্গিত বহন করে। এজন্য সর্ব অবস্থা আপনার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী মাইন্ডকে, ব্রেনকে ওই জিহাদের জন্য, যুদ্ধের জন্য সর্বাবস্থা প্রস্তুতি গ্রহণ করা। এটা এই হাদিস অনুযায়ী বলতেছি, এটা কাউকে উস্কে দেওয়া বা কারো বিরুদ্ধে এড়িয়ে দেওয়া এটা নয়। কোরআন যেটা বলছে, হাদিস যেটা বলছে, এটাই বলতেছি। মুসনাদে আহমদ গজওয়াতুল হিন্দের ব্যাপারে যে হাদিস 22,396 নম্বর হাদিস, মুসনাদে আহমদ, যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা দল উম্মতের মধ্যে থাকবে, এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ করবে, দ্বিতীয় নম্বর হলো যারা ঈসা আলাইহিস সালামের সাথে সৈনিক হয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করবে, জিহাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন